আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে আমন্ত্রণ আজকের ক্লাসে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষাগুলোতে দেখা যায় সচরাচর কোন সংখ্যা কোন সেটের অন্তর্ভুক্ত, কোন সংখ্যাটা কিরকম আকার, এগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি। তাই সংক্ষিপ্ত আকারে আমরা শ্রেণীবিন্যাস সংখ্যার যে শ্রেণীবিন্যাস আছে সেটা আমরা জানার চেষ্টা করব। যদি আমরা এটা আয়ত্ত করতে পারি, আমাদের কাছে এই চ্যাপ্টারে যে কোনো নৈর্ব্যক্তিক কোশ্চেনগুলো আসুক আমরা কিন্তু সহজেই করতে পারবো, এবং এটা সেট যখন অঙ্কগুলো করবো তখন আরো কাজে লাগবে আমাদের। তাই এটা মনোযোগ সহকারে সবার দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এখন আমরা সংখ্যাটাকে যদি একটা সমুদ্র বিবেচনা করে থাকি, বিশাল একটা সমুদ্র ধরলাম, এর মধ্যে থেকে সংখ্যাগুলোকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব, যাকে আমরা জটিল বলবো বা কাল্পনিকও বলতে পারি, ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা এখানে রিয়েল নাম্বার। এই বাস্তব সংখ্যার সেটটা কি? সংখ্যার ভিতরে সব আছে, এই দুটা সবই আছে এখানে, এগুলো থেকে পৃথক হতে 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 ভাগ হয়ে যাচ্ছে আর নামগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সেটা আমরা আজকে খেয়াল করবো কিভাবে হচ্ছে দেখি। বাস্তব সংখ্যার সেটকে রিয়েল নাম্বার বা ক্যাপিটাল মোটা আর দিয়ে লেখা হয়, রিয়েল নাম্বার। আর জটিল কাল্পনিক এইটা হচ্ছে আইযুক্ত নাম্বার যেগুলো, সেটা আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে বিশুদ্ধ জটিল, একটা অনুবন্ধী জটিল। বিশুদ্ধ জটিলের মধ্যে সরাসরি আই ইনভলভ থাকবে, 2i মাইনাস 5i, 7i বা ai xi, এই যে আই সাথে সাথে থাকতেছে, এগুলো বিশুদ্ধ জটিল সংখ্যা। আর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে একটা অংশ জটিল আর একটা বাস্তব অংশ যুক্ত হবে, যেমন 2 প্লাস আই বা প্লাস মাইনাস আই, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এটা হচ্ছে অনুবন্ধী জটিল। তাহলে জটিল সংখ্যা দুই প্রকার আমরা পেয়েছি, বিশুদ্ধ জটিল আর অনুবন্ধী জটিল। আমরা কনসেপ্ট যে যেখানে একটা বাস্তব সংখ্যা 2 আর এরকম থাকতে পারে -3 প্লাস 4i, এই যেটা একটা কাল্পনিক অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, এই জন্য এটার নাম অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, এখানে শেষ। বাস্তবে অবাস্তব বা কাল্পনিক বা জটিল সংখ্যার আর কোনো ক্লাসিফিকেশন নাই। এখন বাস্তব সংখ্যাকে নিয়ে আমরা ক্লাসিফিকেশনে দেখব কি কি আছে। বাস্তব সংখ্যা প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আর এখানে অমূলদকে ছেড়ে দেই, একটা কথা বলে, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অসীম কিন্তু অনাবৃত, কখনো আবৃত করা যাবে না। সেই সংখ্যাগুলি কোনগুলো? আমরা সেই সংখ্যাগুলো এরকম ধরি, 2.1317152312, অর্থাৎ পুনরাবৃত্তি আসতেছে না। তাই এই কারণে এগুলো আমরা চলতেছে যেটা, সেটাকে আমরা বলবো। আমরা কি বুঝতে পারলাম? এটা আরেকবার বলি আমি। অমূলদ সংখ্যা হচ্ছে সেগুলো যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, দশমিক থাকবে ঠিকই কিন্তু এর পরেরটা আবৃত করতে পারবো না। আবৃত কখন করতে পারি? যে একটা পার্ট পরপর বারবার আসছে, তখন আমরা প্রথম পার্টটাকে বোল্ড চিহ্ন দিয়ে উপরে মাথায় ফোঁটা বা বোল্ড চিহ্ন দিয়ে আবৃত করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা আবৃত করতে পারবো না। সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এটা অমূলদের পার্ট শেষ। এখন আমরা মূলদকে নিয়ে সব ক্যালকুলেশন করবো। মূলদ সংখ্যা এখানে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় আর অমূলদ সংখ্যা হচ্ছে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করবো আমরা, কিউ ড্যাশ। যেখানে অনাবৃত সংখ্যাগুলো দশমিকের পরে আমাদের 2.1237, অর্থাৎ বারবার পুনরাবৃত্তি ঘটবে না, বারবার আসবে না, কিন্তু অসীম পর্যন্ত চলছে, সেটাকে আমরা বলবো অসীম। অসীম পর্যন্ত চলছে, তাহলে অসীম অনাবৃত, মানে আবৃত করতে পারছে না, খোলা আছে দশমিক সংখ্যা এবং সংখ্যাটা দশমিক। এটাই অমূলদের ঘটনা শেষ। এখন মূলদের মধ্যে আসি। মূলদ কোনগুলো? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যেতে পারে কিন্তু নিচেরটা 0 নয়। এইরকম যত সংখ্যা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে সেভাবে লেখা যায়। যেমন 2 কি সংখ্যা আমরা বলতে পারি? 2 আমরা বলতে পারি 2 এর নিচে 1 আছে, তাহলে পি বাই কিউ আকারে লেখা গেল।
এবং নিচেরটা নট ইকুয়াল টু 0। তাহলে এই দুই একটা, দুই সমান সমান কি লিখলাম 2/1, তাহলে এটা p/1 আকারের মতো হয়েছে, তাই এটা একটা মূলদ সংখ্যা। আবার 1/3 কিন্তু অটোমেটিক মূলদ, এটা কারণ p/q হয়েছে। যত ভগ্নাংশ শব্দ হবেই পূর্ণ সংখ্যাগুলোও কিন্তু মূলদ হবে। এই কারণে বলা হচ্ছে মূলদ সংখ্যা দুই প্রকার, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা সেট কি জেড, এই জেড সমান সমান লিখি 0 +-1 +-2 +-3 এরকম ডট ডট ডট। আর ভগ্নাংশ সংখ্যা তো আমরা জানি পূর্ণ সংখ্যা নয়, ভাঙ্গা অংশকেই তো ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যার ভাঙ্গা অংশকেই ভগ্নাংশ বলা হয়। তো ভগ্নাংশ আবার কয় প্রকার? আচ্ছা এদিকে এটা শেষ কাছে, পূর্ণ সংখ্যা 3 প্রকার, একটা হচ্ছে ধনাত্মক, শূন্য আর ঋণাত্মক। এই যেখানে দেখতে পাচ্ছি শূন্য একটা পার্ট আছে, এটা ভিন্ন করে নিছি, এখানে প্লাস মাইনাস আছে না, প্লাসের গুলোকে ধনাত্মক ধরবো আর মাইনাসের গুলোকে ঋণাত্মক ধরবো, ঠিক আছে। আবার ধনাত্মক সংখ্যা 3 প্রকার। ধনাত্মক গুলোর মধ্যে কি আছে 1 2 3 4 5 6 7, এখানে আছে 3টা সংখ্যা। 1 একটা স্বতন্ত্র সংখ্যা, এই কোনো মৌলিক বা যৌগিকের মধ্যে পড়ে না, স্বতন্ত্র, আলাদা বৈশিষ্ট্য ধারণ করে, তাই 1কে আমরা ভিন্ন করে লিখলাম। তাহলে থাকবে 1কে যদি ভিন্ন করে লিখি তাহলে থেকে 2 3 5 6 7 8 সব থাকবে ধনাত্মকের মধ্যে। তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আছে আর যৌগিক আছে। মৌলিক কোনগুলো আমরা জানি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা মৌলিক। তাহলে মৌলিক কোনগুলো আমরা লিখবো প্রাইম নাম্বার, পি দ্বারা প্রকাশ করা হয়। এর মধ্যে থাকবে 2 3 5 7 11, তাই না, যেগুলোকে আর ভাঙা যাবে না, এই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 13 ডট 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 ডট। আর যৌগিক সংখ্যা কি, এই সংখ্যা ভাগা ভাগা তো 4 আছে, এই যে 3 এর পরে 4 6 8 9 এগুলো বাদ করেছে, এগুলো হচ্ছে যৌগিক। কোনগুলো যৌগিক? যাদের ওই সংখ্যা ছাড়া আরো 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4 6 7 গেল 8 9 10 11 বাদ 12 ডট 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 ডট, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা চিনতে পারলাম। এই হলো পূর্ণ সংখ্যার অংশ। মূলদ সংখ্যা যে পূর্ণ সংখ্যা সেটা শেষ। এখন মূলদ সংখ্যার একটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশের মধ্যে বলা হচ্ছে 2 প্রকার ভগ্নাংশ, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। কেন? এই যে 1/3 কি একটা সাধারণ ভগ্নাংশ, আমি যদি এইভাবে দেই, আরেকটা যদি 1/2 কি সাধারণ ভগ্নাংশ, আমি যদি লিখি 0.50, এটা কিন্তু দশমিক ভগ্নাংশ হয়ে গেল, এটা হলো সাধারণ ভগ্নাংশ। এই জন্য আমরা বলছি সাধারণ ভগ্নাংশ এটা আছে, দশমিক ভগ্নাংশ আছে। দশমিক ভগ্নাংশটা কি হয়, এই যে 1/3 যেটা লিখছিলাম এটা আবার এরকম 0.333 ডট ডট ডট। তাহলে এটা কি 3 বার বা পুনরাবৃত্তি ঘটতেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.3 লিখে আবৃত করে দিলাম, উপরে এটা ফোঁটা দিয়ে আবৃত করলাম, যে বারবার পুনরাবৃত্তি ঘটতেছে, যেই সংখ্যাটা বারবার পুনরাবৃত্তি ঘটে সেটা লেখার পরে উপরে ফোঁটা দিব একটা, তাহলে এটা আবৃত হবে। তাহলে দশমিক ভগ্নাংশ কয়টা পাচ্ছি আমরা? 2 প্রকার, সসীম ভগ্নাংশ, তাই না, এটা হচ্ছে আবৃত অসীম। সসীম কোনটা? 0.50 হলো সসীম। সসীম কোনগুলো হবে? তাহলে 0.50, আর কি লিখতে পারি, যত প্রকার আছে আমাদের 0.25 0.55, এরপর আর নাই, তাই এগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম কোনগুলো? এই যে দেখতে পেয়েছি 1/3, একে ভাঙলে আমরা কি পাবো 0.3 আসতে থাকবে, এই কারণে এটা 0.8। এইভাবে যত সংখ্যাগুলো পাবো আমরা, যে বারবার পুনরাবৃত্তি ঘটতেছে, অসীম আবৃত। আর আগে কিন্তু আমরা পেয়েছিলাম একটা অসীম অনাবৃত, ওই অমূলদের মধ্যে রেখে দিয়ে চলে আসছি। আর ওর যে বিপরীত কথাটা আবৃতটা, তাকে নিয়ে আসছি দশমিক এই ভগ্নাংশের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসছি, অসীম আবৃত, ঠিক আছে। আর এটা হচ্ছে সসীম পেলাম। আর সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? সাধারণ ভগ্নাংশ 2 প্রকার, এটা প্রকৃত, এটা অপ্রকৃত বা মিশ্র বলা হয় এটাকে। প্রকৃত বা অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ সেটা কি? প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেগুলো লব ছোট হর বড়, সেগুলো হলো প্রকৃত। যেমন 2/3 4/6 4/5, হ্যাঁ, আর কি 7/11, এই যে লব যাদের ছোট তাদেরকে এইরকম যতগুলো আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? উপরে বড় থাকবে, এখন 3/2, হ্যাঁ, তারপরে 5/4 উল্টে দিলাম,
আর এটা থাকতে পারে এইভাবে 1.1, এই 1.1-2, 4.5-2, এগুলো হচ্ছে মিশ্র বা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে সংখ্যাটা দেখলাম, এখান থেকে কিন্তু সংখ্যার সেটের একটা ধারণা আমরা পেয়ে গেলাম। যদি সংখ্যার শ্রেণীবিন্যাস শিখলাম, সংখ্যার একটা ধারণা পেলাম, এটা কিন্তু আমাদের যতগুলো কোশ্চিন আমরা দেখব, কোনো না কোনো কোশ্চিনে দু একটা প্রশ্ন থাকে। তাই এই ধারণাটা সুন্দর করে মাথায় রাখতে হবে। যদি কোনো কারো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানালে আমি পরবর্তী উত্তরটা দিব। তাহলে এখন আমরা সেটের ক্ষেত্রে আমরা দেখব বাস্তব সংখ্যা সেট কোনগুলো। এই যে যতগুলো বাস্তব সংখ্যা প্রকারভেদ পেলাম সবগুলোর মধ্যে ঢুকে দেবো। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কি আছে? মূলদ আছে, অমূলদ আছে, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, অনাবৃত দশমিক ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে, সসীম ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ আছে এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত আছে, ধনাত্মক আছে, শূন্য আছে, ঋণাত্মক আছে, মৌলিক আছে, এক আছে, যৌগিক আছে। সবগুলো মিলে কিন্তু আমার বাস্তব সেট। ঠিক আছে? আর অবাস্তবের মধ্যে কিন্তু বেশি নাই, বিশুদ্ধ জটিল আর অনুবদ্ধ জটিল মিলে যেটা, সেটা হলো অবাস্তব বা কাল্পনিক বা জটিল সংখ্যা। বুঝতে পেরেছি? এই যে বাস্তব সংখ্যা যে এত বড় বিশালতা, এটা কিন্তু মনে রাখবো। আবার একবার বলি, বাস্তব সংখ্যার মধ্যে যে বিশালতাটা আছে, এই ক্লাসিফিকেশনটা আছে, এটা পুরাটাই মিলেই কিন্তু একটা বাস্তব সংখ্যা। আমরা খালি বলবো না বাস্তব সংখ্যা সাধারণ ভগ্নাংশ, বাস্তব সংখ্যা শুধুমাত্র ধনাত্মক, বাস্তব সংখ্যা শুধুমাত্র ঋণাত্মক, বা বাস্তব সংখ্যা শুধুমাত্র দশমিক ভগ্নাংশ, তা বলবো না। সবগুলি বাস্তব সংখ্যা, এটা একটা অংশ, বাস্তব সংখ্যার একটা অংশ এগুলো। ঠিক আছে? যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে যেগুলো পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো সলভ করবো এবং এর অংশগুলো আসবে। তাই আমরা এটা সুন্দরকে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকের ক্লাস এখানে শেষ সমাপ্ত করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।